পরিযায়ী পাখিদের আগমন জানান দেয় শীত আসছে। শীতকালে বরফে আচ্ছাদিত থাকা অঞ্চল ঝাঁকে ঝাঁকে আসে বাংলাদেশে। অনুকূল আবহাওয়ার সন্ধানে ছুটে আসে ধরার ট্রলার দেখে আপনার মনে হবে এটা যেন কোনো খেলনা। এমনকি একটা নৌবাটা কেমিক্যাল ট্যাঙ্কার জাহাজ পাহাড়ের সমান উঁচু একটা ঢেউয়ের এমন দূর দেশ থেকে ওরা আসে যে সেখান থেকে উড়ে আসতে আসতে পথে প্রায় ৩ মাস সময় লেগে যায়। কিছুদিন থেকে আবার ফিরে যেতেও আবার ৩ মাস উড়তে হয়। তার মানে কোনো কোনো পাখির বছরে ৬ মাস শুধু উড়তে উড়তেই কেটে যায়। সাইবেরিয়া বা রাশিয়া থেকে আসে ওয়েডার্স ওডাক, ইউরোপ থেকে আসে ইউরোপিয়ান ফ্লাইক্যাচার, ব্রাউন ব্রেস্টেড ফ্লাইখিরা কিভাবে এত দীর্ঘ পথ চিনে আসে, তাদের এই দূরপাল্লার যাত্রার পেছনে কি রহস্য লুকিয়ে আছে। পরিযায়ী পাখিদের দীর্ঘ যাত্রা সম্পূর্ণ করতে সাহায্য করে আব্বু তাকা, আমার দিকে তাকা, আমার দিকে ঠিক আছে, আমার দিকে তাকা। এই মিজানুর, আমার চোখের দিকে সবাই তাকাও। আব্বু আমার চোখের দিকে তাকাও, আমার দিকে।
রাষ্ট্রীয় ভূখণ্ড প্রশান্ত মহাসাগরের মাঝে নিমজ্জিত অবস্থায় আছে। জিল্যান্ডিয়ার পানির উপরে জেগে থাকা অংশটুকু আমরা অতীতে পৃথিবীর সকল স্থলভাগ গন্ডোয়ানা নামের আব্বু আমার দিকে তাকিয়ে নাচ করো। তাকাও আব্বু, তাকাও আমার দিকে, মুখটা তোলো। আব্বু কাঁটা আছে, কাঁটা আছে। প্রধান বৈশিষ্ট্য হল মহাদেশীয় ভূমিটি সমুদ্রের তলদেশ থেকে উঁচুতে থাকতে হবে। সেই যোগ্যতা জিল্যান্ডিয়ার নিঃসন্দেহে আছে। দ্বিতীয়ত, একটি মহাদেশের ভূগঠনে আগ্নেয় পলি এবং রূপান্তরিত শিলার মতো একাধিক ভূতাত্ত্বিক বড় নৌকাটা দেখো কত সুন্দর, বড় নৌকাটা দেখো কত বড়। হ্যাঁ বড় নৌকাটা আমি খুব লুচি পারি যেতে পারি। আমি যাবো না। এদের ডানা দুটি বেশ দীর্ঘ। প্রধান খাদ্য মাছ। এরা জীবিত বা মৃত মাছ খায়। এছাড়াও কাঁকড়া, ব্যাঙ, ছোট সাপ ইত্যাদি জলজ প্রাণী খেয়ে জীবন ধারণ করে থাকে। এপ্রিল এদের প্রজননকাল। এই সময়ে নিচে লোহিত সাগর ভারত মহাসাগরের একটি অংশ। এশিয়া মহাদেশকে পৃথক করেছে। বিশ্বের প্রায় 10% সমুদ্র বাণিজ্য এই সাগরের মাধ্যমে হয়ে থাকে। প্রায় 4500 বছর আগে থেকে মিশরীয়রা এই সাগরকে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করত। বিশাল এক অঞ্চল জুড়ে বৈচিত্র্যময় কোরাল রিফের অবস্থানের কারণে এটি পৃথিবীর অন্যতম সুন্দর জলাধার।
হুম এ মিজানুর মিজানুর ওরা এখানে গু আছে আচ্ছা পানিটা ফেল দেখলি ডুবলো কেমন এবার পানি হবে ওই যেতে 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 দাদা জম্বো তখন এই দিকে ভিড় আসবে তো নেমে নেমে ওই দিকে পালাবি কোন কাঁকড়া উত্তর আটলান্টিক মহাসাগরের নির্জন পাথুরে দ্বীপ সৈকত ঘেঁষে শত শত পুফিন পাখির উড়াউড়ি আর কলকাকলিতে কান পাতা দেয়। পৃথিবীর সুন্দর পাখিদের মধ্যে ওরা অন্যতম। এখানেই পাহাড়ের ঘাস জমিতে স্ত্রীকে একটা বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিতে চায় পুরুষ পুফিনটি, কিন্তু এত পাখির ভিড়ে একটা ফ্ল্যাট বাসা খুঁজে পাওয়া যে রীতিমতো সংগ্রামের একটি কাজ। এই বসন্তে ওরা দ্বীপে এসেছে শুধু প্রজননের প্রয়োজনেই। বছরের অন্য সময়টা ওদের কাছে কেটেছে গভীর ও শীতল সমুদ্রে ভেসে ভেসে আর মাছ শিকার করে। শুরু হয়েছে ওদের বাসা খোঁজার সংগ্রাম। তবে উপযুক্ত বাসা পাওয়াটা কি এত রেস্ট কেন এখানে বলুন তো সব দ্বারা বেশি হচ্ছে সেটাই বলছি রেস্টটা করে দিয়ে কেমন ভেসে ভেসে যাচ্ছে যাবি না যাবে নাকি মারবে গাড়ি ধরো আবু এবার চলছে আমার সি লাইফে দেখা সব থেকে ভয়াবহ ঝড় ছিল এটা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে 2021 সালে আমরা যখন ভেনেজুয়েলা থেকে চীনের দিকে আসছিলাম, তখন হঠাৎ করে এই ঝড়ের
পাখিরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন অনুভব করতে সক্ষম, যা তাদের সঠিক দিক নির্ধারণে সাহায্য করে। এই চৌম্বক ক্ষেত্রের ব্যবহারের মাধ্যমে তারা তাদের যাত্রাপথের অভ্যন্তরীণ স্মৃতিকে কাজে লাগিয়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। বিজ্ঞানীরা একটি পরীক্ষায় দেখেছেন যে পাখিরা মহাকাশের তলা থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সিগন্যাল ব্যবহার করে নিজেদের অবস্থান নির্ধারণ করে। এটি একটি প্রাকৃতিক জিপিএস সিস্টেম হিসেবে কাজ করে, যা পাখিদের যাত্রার পথে সঠিক দিক নির্দেশনা দেয়। পাখির শরীরে বিশেষ ধরনের সেল থাকে যা চৌম্বক ক্ষেত্রের প্রতি সংবেদনশীল এবং তা পাখিদের চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সেলের মাধ্যমে তারা পৃথিবী থেকে আসা চুম্বক তরঙ্গ অনুভব করে এবং তাদের যাত্রাপথে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করে। গবেষণা অনুযায়ী পাখিরা আবহাওয়ার পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে তাদের অভিবাসনের সময়সূচি নির্ধারণ করে, যাতে তাদের খাদ্য ও আশ্রয় পড়ে যাবে মিজানুর, পড়ে এইখানে নামবি না, নামবি না, ওঠ। নুসরাত তাকাও। নাচেন। বেলাভূমি প্রভৃতি জায়গায় এরা বিচরণ করে। এরা মূলত বর্জ্যভোগ পাখি। বিভিন্ন ও উঁচু গাছে বাসা তৈরি করে ও জলাভূমি রক্ষার কোনো বিকল্প নেই।
ঘুমাচ্ছে এখানে হুম ঘুমাচ্ছিস আমার দেরি হয়ে গেল তো গরম তো গরম হচ্ছে এই খেকাইকে আমি রেখেছিলাম আর সাবান নিয়ে এসেছিলাম ওপারে অনেক জল উঠছে হুম দোকানটার মতো যখন আকাশে উঠবে না একবার সবাই সঙ্গে যাবে না আমাকে একটা ঘড়ি কিনে দেবে ঘড়ির দিকে তাকাও আব্বু বেশি করিস না আর একটু বাড়িয়ে দিস সম্পর্কিত হয়ে থাকে। তারা পূর্ববর্তী যাত্রায় যে পথে চলেছিল তা পুনরায় চিনে নিয়ে ফেরত আসে। ফলে একটি অতিথি পাখি যখন একটি নির্দিষ্ট অঞ্চল থেকে চলে আসে তখন দীর্ঘ পথ পাড়ি দেয় না। তারা বিভিন্ন কৌশলও ব্যবহার করে যাত্রার সঠিকতা নিশ্চিত করতে। একে বলা হয় ফ্লক ফ্লাইং বা ঝাঁকভাবে ওড়ান। সানজিদা রহমান, কালবেলা। হ্যাঁ বলো আমাকে বললো তো যে এরকম ব্যাগ পড়ে গেছে তো সেই ব্যাগ মাছ পেয়েছে না যা জিজ্ঞাসা করে যাও বল কিছু রাখ দেখা মুখে বল রে শুরু করে দিয়েছি লিচু তো নিয়েছি বাদাম
বাদাম আছে ওর ননদের। ঝাঁকে ঝাঁকে আসে বাংলাদেশে। অনুকূল আবহাওয়ার সন্ধানে ছুটে আসে পাখিদের দল। যেসব দেশে শীতের তীব্রতা খুব বেশি, যেখানে খুব ঠান্ডায় পাখিগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়ে, খাবার থাকে না, বাসা বাঁধার জায়গা থাকে না,